হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ট্রেডিং লোগো ডিজাইন করবেন। এই ধরনের ট্রেডিং লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুকে গিয়ে আকাশ অনলাইন স্কুল লিখে সার্চ করলেই কিন্তু পেজটি পেয়ে যাবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটি আমাদের ডিলিট করে দিতে হবে, কারণ হচ্ছে আমরা নতুন একটা ডিজাইন করব। এই জন্য হচ্ছে এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে শেপ অপশন থেকে আপনাদের প্রয়োজনীয় শেপগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন। আমরা যেহেতু ট্রেডিং লোগো ডিজাইন করব, এই জন্য হচ্ছে প্রথমে আমাদের এরকম লম্বা স্টিক নিয়ে নিতে হবে। তো আমরা কয়েকটা স্টিক নিয়ে নিব এখান থেকে। এটার কালার কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এডিটিং করার সুবিধার্থে আমরা ব্ল্যাক এবং হোয়াইট কালারগুলো ইউজ করব। পরবর্তীতে আমরা এটার কালার চেঞ্জ করব। তো এরকম একটা নেওয়ার পর এটাকে মাঝ বরাবর বসানোর জন্য আমাদের গ্রিড অপশনটি ইনেবল করতে হবে এবং ম্যাগনেট অপশনটি ইনেবল করে নিতে হবে। তো দেখেন এটা কিন্তু মাঝ বরাবর বসে গেছে, অর্থাৎ একটা স্কেল বরাবর বসে গেছে। এখন জাস্ট এটাকে আমরা কয়েকবার কপি করে নিব। আমাদের যে কয়টা প্রয়োজন হবে আমরা সে কয়টা কপি করে নিব। আমি জাস্ট এখানে 3টা কপি করব, কারণ হচ্ছে আমরা 3টা স্টিক দিয়েই কিন্তু ট্রেডিংয়ের লোগো ডিজাইনটা করব। তো এরকমভাবে বসিয়ে দিবেন। স্পেসটা যাতে আপনার সমান থাকে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। তো দেখেন এখানে স্পেস একটু কম বেশি হয়ে গেছে। আপনি এরকমভাবে এটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখেন পজিশন অপশন থেকে আপনি কিন্তু এভাবে কম বেশি করে নিতে পারবেন, অর্থাৎ স্পেসটা একটু বাড়াতে পারবেন, একটু কমাতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু কমাতে পারবেন, ততটুকু বাড়াতে পারবেন। তো এইভাবে পজিশন অপশন দিয়ে আপনার কাজ করতে হয়। এখন এই 3টা লেয়ারকে মার্চ করে আমাদের একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু যে কোনো সময় নাড়াচাড়া লেগে নষ্ট হয়ে যেতে পারতো। তো এখন দেখেন এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে চাইলে আপনি যে কোনো সময় যে কোনোভাবে ছোটো বড়ো করতে পারবেন এবং নাড়াচাড়াও করতে পারবেন। এটার সাইজ অ্যাকুরেট থাকবে। এখন হচ্ছে আমি একটা রিং তৈরি করেছিলাম। সেই রিংটি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের এরকম একটা বৃত্ত শেপ নিতে হবে। আর এই বৃত্ত শেপটির প্রথমে আমরা হোয়াইট কালার নিব, কারণ হচ্ছে আমরা ব্ল্যাক কালারের শেপগুলো কিন্তু প্রথমে নিছি, তাহলে কিন্তু এই ব্ল্যাক কালারের সাথে মিশে যাবে। এই জন্য আমরা প্রথমে হোয়াইট কালার নিলাম। তারপরের যে শেপটা নিব সেটা আমরা ব্ল্যাক কালারে নিব। আমি কিন্তু বলছি ভিউয়ার্স, এডিটিং করার সুবিধার্থে কিন্তু আমি ব্ল্যাক এবং হোয়াইট কালারটি ইউজ করতেছি। আপনারা আপনাদের মনের মতো কালারগুলো ইউজ করতে পারেন, কিন্তু ইরেজ কালার করতে গেলে কিন্তু আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে বেস্ট কালার কিন্তু এখানে নেই। অর্থাৎ যে কোনো কালার থেকে যদি আপনি কালার ইরেজ করতে যান তাহলে কালারটা ডিক্রেস হয়ে যাবে। আর যদি ব্ল্যাক এবং হোয়াইট কালার ইউজ করেন তাহলে কোনো কালার থেকে কোনো কালার ডিক্রেস হবে না। অর্থাৎ আমরা মোবাইল এডিটিং করতেছি, এখানে প্রত্যেকটা শেপ কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মতো তৈরি করতে পারবো না। সেজন্য হচ্ছে আমাদের এরকমভাবে ট্রিক্স খাটিয়ে কাজগুলো করতে হবে। তো দেখেন এখানে কিন্তু সাদা কালার ইরেজ হয়ে গেছে। আমাদের কালো কালারটি ইরেজ করার জন্য এরকমভাবে কালো কালারটি সিলেক্ট করার পর তারপর হচ্ছে আমাদের এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিতে হবে। তো দেখেন এরকমভাবেই হচ্ছে আপনার কাজ করতে হবে। এখন এটাকে কপি করে জাস্ট উল্টো পাশে বসিয়ে দিব। তো এটাকে উল্টো করার জন্য আপনার হচ্ছে ক্রপ অপশনের থেকে মিরর অপশনটি ব্যবহার করতে হবে। তো দেখেন এই যে মিরর অপশনে ক্লিক করার পর কিন্তু এটা উল্টো হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ভিতরে বসিয়ে দিতে হবে স্কেল বরাবর। তো স্কেল বরাবর বসানোর জন্য কিন্তু আমাদের ম্যাগনেট অপশনটি ইনেবল করে নিতে হবে। আমি কিন্তু প্রথমে দেখাই দিছি কীভাবে আপনার ম্যাগনেট অপশনটি ইনেবল করবেন এবং কি এটা অফ করে নেবেন। এখন আমরা ট্রেডিংয়ের যে লেয়ারগুলো নিয়েছি সেগুলোকে একটু আপ ডাউন ক্রপ করার জন্য এরকম একটা শেপ নেবেন। এটাকে ক্রপ করতে হবে, আমি দেখাচ্ছি। ক্রপ অপশনে যাওয়ার পর আপনার যে কর্নার আছে সেটাকে আপনার উল্টো করার পর সেই কর্নারগুলোকে এরকমভাবে কেটে দিতে হবে, তা নাহলে কিন্তু একটার উপরে আরেকটা চলে যেতে পারে। তো দেখেন এখন কিন্তু একটার উপরে একটা চলে যাবে না। এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করার পর সুন্দর করে এগুলোর উপরে বসিয়ে দিবেন। তো দেখেন অন্যটার সাথে কিন্তু টাচ হয় না। এরকমভাবে আপনি কর্নারটা যদি ক্রপ করে নেন তাহলে অন্যটার সাথে টাচ হবে না। তো দেখেন এটা কিন্তু আপ ডাউনের মতো একটা ক্রপ হয়ে গেছে। এখন আরেকটা শেপ নেওয়ার পর বাড়তি অংশটুকুকে সুন্দর করে ঢেকে দিতে হবে। তারপর হচ্ছে এই লেয়ারের সাথে আমাদের যে উপরের ত্রিকোণ আকারের যে 4টা লেয়ার নিয়েছে সেগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে এখান থেকে আমরা সাদা কালার ইরেজ করে নিব। তো সাদা কালার কীভাবে ইরেজ করতে হয় ভিউয়ার্স কয়েকবার কিন্তু দেখলেন। তারপরে আবার দেখেন ইরেজ কালারটি ইনেবল করবেন, এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন সাদা কালারটি কিন্তু অটোমেটিকলি আমাদের ইরেজ হয়ে গেছে। উপরের দিকে দেখেন একটু বাড়তি কালো অংশটুকু কিন্তু রয়েছে, সেটাকে আপনি ক্রপ অপশন থেকেও কেটে দিতে পারেন, কিংবা হচ্ছে আপনার ইরেজার অপশন থেকেও ঘষে ঘষে আপনি এখান থেকে কেটে দিতে পারেন। আমি দেখেন এখান থেকে ইরেজার অপশন থেকে ঘষে ঘষে কেটে দিলাম। তো দেখেন এখান থেকে কিন্তু কালো কালারটি ইরেজ হয়ে গেছে। এখন হচ্ছে এই বৃত্তটাকে দেখেন এটা টাচ করেছে। এখন এই বৃত্তের থেকে একটু স্পেস বের করার জন্য এটাকে কপি করার পর আমাদের জাস্ট উপরের লেয়ারটি কিন্তু কপি করছে। এখন এটাকে আমরা মাস্ক অপশন থেকে বাড়তি অংশটুকু কেটে জাস্ট উপরের অংশটুকু রেখে দেবো। দেখেন আমি কি প্রসেসে করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে এটা কাজ করতে হবে। তো এরকমভাবে আপনি মাস্ক অপশনের যে শেপগুলো আছে সেই শেপগুলো থেকে এটাকে জাস্ট হচ্ছে বাড়তি অংশ যেটুকু আছে সেইটুকুকে কেটে দিতে হবে, আর যে অংশটুকু আছে সেইটুকু থাকবে। অর্থাৎ এইটুকু অংশই কিন্তু আমাদের যে রাউন্ড আছে সেটাকে টাচ করেছে। এখন এইখান থেকে স্পেস বের করার জন্য
কালো কালারের স্ট্রোক দিয়ে দিতে হবে। স্ট্রোকটা আমি 6 বা 7 এর কাছাকাছি দিয়ে দিচ্ছি। এরকমভাবে স্ট্রোকটা দেওয়ার পর এটা কিন্তু একটু মোটা হয়ে যাবে। তো মোটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এই বৃত্তের সাথে আমাদের এটাকে মার্জ করে নিতে হবে। অর্থাৎ যেই বৃত্তটা টাচ করেছে সেই বৃত্তের সাথে আমরা সুন্দর করে মার্জ করে নিব। এখন এটাকে ইরেজ কালার করব। ইরেজ কালার করলে কিন্তু আপনাদের সাদা কালার ইরেজ হয়ে যাবে। আর কালো কালারটি ইরেজ করার জন্য আপনাদের আই ড্রপার টুলটি দিয়ে কালার সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এখান থেকে কিন্তু কালো কালারটি ইরেজ হয়ে গেছে। এখন হচ্ছে সুন্দর করে আমাদের এই শেপটিকে আবার ওইখানে বসিয়ে দিতে হবে। এই শেপটি যেহেতু নিচে চলে গেছে আমরা উপরে নেওয়ার পর এটাকে সুন্দর করে বসিয়ে দেবো এখানে। তো দেখেন এখন কিন্তু সুন্দর একটা স্পেস বের হয়ে গেছে, অর্থাৎ বৃত্তটাকে টাচ করেছে ঠিকই, কিন্তু সাইডে একটু স্পেস আছে যাতে বোঝা যায় যে এটা আলাদা একটা শেপ। এখন হচ্ছে এই স্টিকগুলোর নিচের অংশ কাটার জন্য হচ্ছে আপনাদের বৃত্তটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ এখানে কিন্তু দুইটা বৃত্তের অংশ আছে, অর্ধবৃত্ত যেটাকে বলে। তো আমি কিন্তু দুইবার নিয়েছিলাম, এই জন্য কিন্তু দুইটা হয়ে আছে। এখন হচ্ছে এই বৃত্তগুলোকে আমরা মার্চ করব, অর্থাৎ এই অর্ধচাঁদের যে অংশটুকু আছে সেইটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব। তারপর হচ্ছে এটাকে কপি করে আমাদের যে স্টিকগুলো আছে সেই স্টিকের থেকে নিচের অংশটুকু আমরা ক্রপ করব। দেখেন কি প্রসেস আমি করতেছি। এটাকে আমি নিচে দিয়ে দিছি এবং এটাকে আমি কপি করে নিব। তো কপি করার যে প্রসেসটা সেটা কিন্তু একবারেই সহজ ভিউয়ার্স। কপি অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার কপি হয়ে যাবে। এখন হচ্ছে যেটাকে আমরা কপি করছি সেটার সাথে আমরা আমাদের যে স্টিকগুলো আছে সেটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেব। তারপর হচ্ছে আমাদের ইরেজ কালার করতে হবে। তাহলে দেখতে পারবেন স্টিকের যে নিচের বাড়তি অংশটুকু আছে সেটাও কিন্তু ইরেজ হয়ে যাবে। আমি দেখাচ্ছি। এখন হচ্ছে দেখেন নিচে একটু অংশ বাড়তি আছে, সেটাকে আমাদের ইরেজার অপশন বা মাস্ক অপশন দিয়ে কেটে দিতে হবে। মাস্ক অপশন দিয়ে কাটার যে সুবিধাটা সেটা হচ্ছে আমাদের ছোট যে স্টিকটা আছে সেটাও কিন্তু আমাদের রাউন্ড যে সার্কেল আছে সেটার সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখেন আমি কিন্তু বাড়তি অংশটুকু সুন্দর করে কেটে দিলাম, অর্থাৎ যে আমাদের যে দ্বিতীয় নাম্বার যে বৃত্তটা আছে অর্ধচাঁদ সেটার সাথে যাতে টাচ না করে, এই জন্য কিন্তু এই প্রসেসটি করলাম। এখন হচ্ছে আমাদের এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। আমাদের এটার কাজ শেষ। এখন জাস্ট হচ্ছে আমাদের একটা বাঁকা যে ট্রেডিংয়ের যে একটা প্রফেশনাল লোগো আছে সেটার কিন্তু ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে। সেটা কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখাইতেছি, অর্থাৎ আপ ডাউন স্কেল যে আছে সেটা। এখন হচ্ছে আপনারা এইখান থেকে ত্রিকোণাকারের একটা শেপ নেবেন এরকমভাবে। ত্রিকোণাকারের শেপটি নেওয়ার পর এটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ লম্বা করতে হবে। এটার কালার আমি রেড কালার দিয়ে দিব এডিটিং করার সুবিধার্থে বা চেনার সুবিধার্থে, যেহেতু আমরা কালো কালার ইউজ করছি। পরবর্তীতে এটার কালার আমরা চেঞ্জ করব, আমাদের যে প্রফেশনাল কালার আছে সেটা আমরা তৈরি করব। আরও একটি এরকম শেপ নিতে হবে। এটাই কিন্তু আমাদের বানাইতে হবে। আপনি যদি ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজ করতেন তাহলে কিন্তু এটা একবারে খুব সহজেই তৈরি করতে পারতেন, কিন্তু আমরা পিক্সেল ল্যাব দিয়ে অর্থাৎ মোবাইল এডিটিং করতেছি, সেজন্য কিন্তু আমাদের একটু সময়ের প্রয়োজন হবে। কিন্তু আমরা কিন্তু প্রফেশনাল এডিটিং এখান থেকেও করতে পারবো। তো দেখেন এখানে 3টা শেপ দিয়ে জাস্ট আমাদের একটা শেপ তৈরি করতে হলো। আর আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে করলে জাস্ট হচ্ছে কয়েকটা ক্লিক করলে আপনার এই ধরনের শেপ আপনি তৈরি করতে পারতেন। তো দেখেন এখন কিন্তু এটা হয়ে গেছে। এখন এই 3টা পিকচারকে আমরা মার্চ করে একটা পিকচার বানাবো, কারণ হচ্ছে এইখান থেকে আমাদের একটু স্পেস বের করতে হবে। অর্থাৎ আমরা যে স্টিকগুলো নিছি সেই স্টিকগুলো এবং কি বৃত্তটা নিছি সেই বৃত্তটি থেকে কিন্তু আমাদের একটু স্পেস বের করতে হবে। আমি দেখাচ্ছি কী প্রসেসে করবেন। এটাকে সুন্দর করে এইভাবে বসাই দেওয়ার পর এটাকে কপি করে রেখে দিতে হবে। আমি দেখাচ্ছি। তো এটাকে কপি করে রেখে দেওয়ার পর মেন যে লেয়ারটা থাকবে সেটাতে আপনার স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দিয়েই কিন্তু আপনার এটাকে একটু মোটা করতে হবে। আপনার যতটুকু মোটা করবেন ততটুকু কিন্তু আপনার এটা থেকে কেটে যাবে। এটার কালার কিন্তু হোয়াইট কালার রেখে দিবেন, কারণ হচ্ছে যে ইরেজ কালার করার জন্য কিন্তু আপনার হোয়াইট এবং ব্ল্যাক কালার আপনার ইরেজ করার সুবিধাজনক কালার। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি, তারপরে বলে দিলাম। তো এখান থেকে আমি স্ট্রোকটা বাড়িয়ে দেওয়ার পর এখন এটাকে বৃত্তের সাথে মার্চ করে নিব, অর্থাৎ মেইন যে লেয়ারটি আছে সেটাকে বৃত্তের সাথে মার্চ করে নেওয়ার পর এখান থেকে আমাদের ইরেজ কালার করলে কিন্তু সাদা কালারটি আমাদের অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। এখন আমরা যেটা কপি করে রেখে দিয়েছি সেটাকে জাস্ট সুন্দর করে এখানে পজিশন দেখে বসিয়ে দিতে হবে। এই জন্য লেয়ারটিকে নিচে নিলাম এবং লাল লেয়ারটিকে আমরা উপরে নিয়ে নিলাম। এখন দেখেন ছোট যে স্টিকটা আছে সেটার মাথা নেই। তো এটার মাথা তৈরি করার জন্য আমাদের একটা প্রসেস করতে হবে। সেজন্য হচ্ছে আপনার একটা শেপ নিতে হবে। সেই শেপটি হচ্ছে এই যে এরকম যে শেপটি আছে রম্বস আকৃতির, সেই শেপটি নিয়ে নেবেন। এখান থেকে ক্রপ করে নিতে হবে, অর্থাৎ কর্নারগুলো ক্রপ করে নিতে হবে। এখান থেকে এতটুকু নেবেন। এখান থেকে এই কর্নারটি আপনারা কেটে দিতে পারেন, উপরের থেকেও আপনারা কেটে দিতে পারেন। তো এই প্রসেসে আপনার একটি শেপ নেওয়ার পর এটাকে জাস্ট হচ্ছে উপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এটাকে আপনার আপ স্কেল অনুযায়ী কাটার জন্য আরেকটা শেপ নিতে হবে। এটার কালার ব্ল্যাক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই কালারটা সুন্দর করে আপনি ইরেজ করতে পারবেন। এখন হচ্ছে আরও একটি সাদা শেপ নেওয়ার পর এটার উপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা দুইটা লেয়ারকে মার্চ করে নিব, তারপর হচ্ছে আমরা ইরেজ কালার করে নিব। তো এই প্রসেসগুলো কিন্তু আমরা কয়েকবার করলাম। আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে কিন্তু এই প্রসেসগুলো আপনি একবার দেখলেই করতে পারবেন। এগুলো কিন্তু খুব সহজ প্রক্রিয়া। আর মোবাইল যারা ইউজ করেন তারা কিন্তু মোবাইল সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া আছে যে মোবাইলে কীভাবে কাজ করতে হয়। আপনার একবার যদি দেখেন তাহলে কিন্তু প্রফেশনালি আপনি এডিটিং করতে পারবেন, কিন্তু দেখতে হবে মনোযোগ সহকারে। আপনি যদি
ভিডিওটা প্লে করে এদিক সেদিক নজর দেন তাহলে কিন্তু আপনার এটা শেখা হবে না। আর কোনো কিছু শেখার জন্য আপনার মনোযোগ সহকারে শিখতে হয়। তারপর হচ্ছে আপনার করার সময় আপনি একটু স্পিডে করলেও কিন্তু সেটা সমস্যা হয় না। কিন্তু শেখার সময় অনেক ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারেই শিখতে হবে। এখান থেকে আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে নিব সুন্দর করে। আর এই কালারগুলো আপনি কীভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না। ভিডিওতে এমনি ল্যান্ডি হয়ে গেছে। আপনি যদি কালার গ্রেডিং করতে চান তাহলে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। সেই ভিডিও থেকে আপনি কালার তৈরি করে কীভাবে সেই প্রসেসগুলো শিখতে পারবেন। এখন হচ্ছে নিচে আপনার জাস্ট হচ্ছে আপনাদের ট্রেডিংয়ের যে নামটা আছে সেটা লিখে দিতে পারেন। আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে ট্রেডিং লোগো ডিজাইন লিখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ট্রেডিংয়ের যে প্রফেশনাল নামটি আছে সেটা ইউজ করতে পারেন। এখান থেকে সুন্দর করে আমি ট্রেডিং লোগোটা লিখে দিলাম। এটা জাস্ট হচ্ছে এক্সাম্পল। এখানে আপনারা আপনাদের নাম লিখবেন বা আপনাদের বিজনেস পারপাসে যে লোগোটি বা নামটি ইউজ করেন সেই নামটি এখানে লিখে নেবেন। এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্ট ইউজ করতে হবে। আর মাই ফন্টে কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। আজকের ফন্টের নাম হচ্ছে লেমন মিল্ক। আর এই ফন্টটি আপনারা ব্রাউজারে গিয়ে যদি এই নাম দিয়ে সার্চ করেন তাহলে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা সাই বাটন সেখানে দিয়ে দিব, সেখানে আপনি ট্যাপ করে দেখে নেবেন। এখন হচ্ছে এই লোগোটিকে 3D ডিজাইন দিতে হবে। 3D ডিজাইন দেওয়ার জন্য আপনারা এই দুইটা লেয়ারকে প্রথমে মার্জ করে নেবেন, কারণ হচ্ছে আমরা একবারই 3D ডিজাইন দিব। দুইটা লেয়ারকে দুইবারে 3D ডিজাইন দিতে গেলে কিন্তু আমাদের ডাবল পরিশ্রম হবে এবং ডাবল সময়ের প্রয়োজন হবে। এই জন্য হচ্ছে আমরা প্রথমে মার্জ করে নিলাম। এখন কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দিতে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। তো দেখেন আমি গ্লসি কালার দেওয়ার জন্য যখন আমি এটাকে ইমবোস অপশন ইনেবল করছি তখন কিন্তু লোগোটার কালার নষ্ট হয়ে গেছে বা লোগোটাই নষ্ট হয়ে গেছে। আপনি লোগোটা যখন ছোটো বড়ো করবেন তখন দেখবেন যে একটা সময় লোগোটা ঠিক হয়ে গেছে। আর ঠিক না হলে আপনার ছোটো বড়ো করতেই থাকতে হবে, একটা সময় ঠিক হয়ে যাবে। তো এখান থেকে দেখেন গ্লসি কালার কিন্তু আমাদের হয়ে গেছে। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য জাস্ট হচ্ছে আপনার একটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে শ্যাডো অপশন। আপনি কিন্তু এটাকে 3D শেপের থেকেও 3D ডিজাইন দিতে পারতেন, কিন্তু শ্যাডো অপশন থেকে দিলে আপনার কি খুব সহজে এটা আপনার 3D হয়ে যাবে। আর ইমবোস অপশনটি এনেবল করার পর কিন্তু এটাকে আপনি আলট্রা রেজুলেশনে শেপ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার পিকচারটি নষ্ট হয়ে যাবে। তো এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার পছন্দের একটা কালার দিয়ে দিবেন। এটা কিন্তু 3D এবং প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেছে। আমি কিন্তু বলছি ভিউয়ার্স এটা কিন্তু আলট্রা রেজুলেশনে সেভ করা যাবে না, এখান থেকে জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।